ইস, সাকিব আর অপু যখন আমেরিকায় গেছিল তখন কেন যে আমাদের অপু ভক্তগুলা এআইডি কয়েকটা ছবি বানাইলো না, তারপরেও তো আমরা সান্ত্বনা পাইতাম, ভালো লাগতো অন্তত একসাথে দুইজনকে অন্তত দেখতে পাইতাম এআই এর মাধ্যমে হইলেও, তাই না? এই যে এখন যেভাবে সাগি ভক্তগুলা নিজেদেরকে খুব ভালোভাবে সান্ত্বনা দিচ্ছে, মানে খুব প্রশান্তি পাচ্ছে তারা এআই দিয়ে এই ছবিগুলো বানিয়ে পোস্ট করে করে, তাদের কি যে শান্তির বাহার লাগছে ফেসবুকে আর বলার বাকি নেই। তো বলি আপু, যাই হোক, এভাবে হইলো একটু শান্ত থাকেন, ভালো থাকেন, অন্যের পিছনে খোঁচা না মেরে, অন্যের পিছনে আঙ্গুল না দিয়ে আপনারা এআই দিয়ে একটা না হাজারটা ভিডিও বানায় আপনারা ছাড়েন, আমাদের সমস্যা নাই। তারপর আপনারা ভালো থাকেন, আপনারা শান্তিতে থাকেন আপনাদের নায়িকা এবং দুলাভাইকে নিয়ে, ঠিক আছে? আপনাদের সাগিয়া ভাই এবং দুলাভাইকে নিয়ে আপনারা এআই দিয়ে হাজার হাজার ছবি বানায় পোস্ট করেন, আমাদের আপত্তি নাই। সোরা ক্যামেরা দিয়ে আপনাদের আফা একটা ছবি তুলে পোস্ট করতে না করতে আপনারা এআই দিয়ে আরও হাজারটা ছবি বানাই ফেলছেন, কপি খাইতেছে, হাতের উপর হাত রেখেছে। আহারে, এরকম সময়টা কেন যে অপু বিশ্বাসকে আমাদের শাকিব খান দিল না, আফসোস। আর কেনই বা অপু বিশ্বাসের ভক্তগুলা না এআই দিয়ে ছবি বানাইলেও তো আমরা একটু শান্তি পাইতাম আমেরিকাতে যখন গেছিল। এদিকে সাগি আফার ভক্তগুলা ছবি নিয়ে তোলফাড় তাদের নায়িকা দুলাভাইকে নিয়ে, আর এইদিকে আমরা আমাদের নায়িকা নিয়ে উল্লাসে আছি, আনন্দে আছি। ভাই, আমাদের নায়িকার সামনে আরও ডলাডলি মার্কা ছবি যদি তোমরা এআই দিয়ে বানাইয়ে দাও, রিলও দাও, আমাদের নায়িকা তাকাইও দেখবে না, ফিরেও দেখবে না, তার এত সময়ই নাই। ঠিক আছে, কে কী করতেছে, কে কোথায় যাচ্ছে, কে এআই দিয়ে হাতের উপরে হাত রেখে কপি খাচ্ছে, এগুলো আমাদের মানে নায়িকার দেখার কোনো সময়ই নাই। উনি কিন্তু ওনার এই যে যে শ্যুটগুলো আমরা দেখতেছি, তোমাদের এআই দিয়ে যে ছবিগুলো বানিয়ে যতটা না মানে শান্ত হচ্ছ, আমরা এর চাইতে বেশি খুশি আমাদের নায়িকার এ ধরনের কাজ, নিজেকে এত সুন্দর করে প্রেজেন্ট করা। মাই গড, কি বলবো, মানে অপু বিশ্বাস কিন্তু দমিয়ে নাই ভাই, উনি কিন্তু থেমে নাই, উনি ওনার কাজ মানে করে যাচ্ছে, ভক্তদেরকে নতুন নতুন সারপ্রাইজ উনি দিয়েই যাচ্ছে। এই না হলে নায়িকা, এরকম নায়িকাই তো এখনো ইন্ডাস্ট্রিতে আছে বলেই তো সম্মাননা পুরস্কার পাচ্ছে। ওনার যে অনেক অবদান এই ইন্ডাস্ট্রির পেছনে, ঠিক আছে, ওনার যে অনেক নিজের কতটা অবদান রেখেছে ইন্ডাস্ট্রিতে, সেটা উনি ওই সম্মাননা পুরস্কারের মাধ্যমে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন। তো অপু বিশ্বাসকে বলবো, আপু, আপনি এইসব ফেক ছবি টবি বা এগুলোর দিকে ফিরেও তাকাবেন না, আপনি আপনার মতো এগিয়ে যান, আপনার মতো আপনি কাজ করেন, আমরা ভক্তরা আছি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, আপনার ভালো লাগাকে আরও নতুন করে তৈরি করার জন্য, ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমরা ভক্তরা আপনার আছি। আপনার আর কী লাগে আপনার? তো অপু বিশ্বাস আপু, এরা হচ্ছে কি আমি বলবো, নিজেকে এই যে আপনার সতীন, হ্যাঁ, এই যে সাগি, এটা আপনাকে জ্বালানোর জন্যই কিন্তু চিপা চাপার মধ্যে ক্যামেরাম্যান একটা রাখে। এতদিন পর্যন্ত তো কোনো ছবি দিতে পারে নাই, এখন কোনোভাবেই একটা ছবি দিয়ে প্রকাশ করাবে, তার সোরা ভক্তি ক্যামেরাম্যান দিয়া করাই, বলবে যে না, আমার হাজব্যান্ডের সাথে আমি আছি, সাকিব আমার সাথে আছে, মানে উনি বোঝাইতে চাইতেছে এটা যে সাকিব খানের সাথে উনি সংসার করতেছে, সাকিব খান ওনার সাথেই আছে। তো আপনি এগুলোর দিকে মোটেও তাকাবেন না, দেশে শাকিব খান আসুক, তারপরে কি হয়, শাকিব খানের মুখের কথা কি বলে, আসার পরে আসলে সত্যিটা বের হয়ে আসবে, থলের বিড়াল বের হয়ে আসবে। উনি এখন যতই সোলা ক্যামেরা দিয়ে ছবি লিক করুক না কেন, এগুলো আমাদের কাছে গ্রহণযোগ্যতা নয়। আমরা এগুলা নিয়ে মোটেও মাথা ঘামাই না, বা মোটেও আমাদের কিন্তু খারাপ লাগা কাজ করে না। যেখানে আমাদের নায়িকারই কোনো খারাপ লাগা কাজ করে না, সেখানে আমরা ভক্তরা তো মোটেও না, আমরা আমাদের নায়িকা নিয়ে আনন্দে আছি, উল্লাসে আছি, নায়িকাকে আমরা দেখে বেহুশ হয়ে যাচ্ছি। ভাই, দিন দিন এত সুন্দরী হয়ে উঠতেছে আমাদের নায়িকা। আর যারা বলে যে মানে অপু বিশ্বাসের দাম নাই, অপু বিশ্বাসের মানে বেল শেষ, তাদেরকে বলবো
তোমাদের নায়িকা তো অনেক দিন দূরে আছে, তোমরা তো এখন অপু বিশ্বাসকে নিয়ে রুজি রোজগারটা করতেছো, তাই না? অপু বিশ্বাসের দাম না থাকলে অপু বিশ্বাসকে নিয়ে রুজি রোজগার করতে পারতা? অপু বিশ্বাসের ছবি নিয়ে, অপু বিশ্বাসের ভিডিও নিয়ে, অপু বিশ্বাসের কথা বলে কি তোমরা রুজি রোজগার করতে পারতা? পারতা না। তোমাদের নায়িকা ছুটিতে আছে, কোনো কাজ নাই কর্ম নাই, তো এই অপু বিশ্বাসের কাজকর্ম দিয়েই কিন্তু তোমরা ইনকাম করতেছ, সেটা কিন্তু অস্বীকার করতে পারবা না একেবারে। এটার জন্য তোমরা কিন্তু অপু বিশ্বাসকে অবশ্যই ধন্যবাদ দিবা, ঠিক আছে? অবশ্যই দিবা যে একটা মাস অপু বিশ্বাস তোমাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দিয়েছে, ওকে?